يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم مؤمنين بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানাইয়া দেন ঈমানদারদেরকে ডাক দেয়া বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দুনিয়ার জমিনে তোমরা অনুসরণ করবা, অন্য কারো অনুসরণ করবা না, অনুসরণ করবা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ এবং আমার হাবিবের অনুসরণ করবা। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয় তাদেরও অনুসরণ করবা যতক্ষণ পর্যন্ত তোমার নেতা কোরআন থেকে তোমাকে নেতৃত্ব দেয়, যতক্ষণ পর্যন্ত তোমার নেতা, আজকাল মানুষ নেতা মানে যেই নেতা প্রকাশ্যে দিবালোকে মানুষকে বলে আমি কোরআন মানি না, শরিয়া মানি না, আছে না নাই? প্রকাশ্যে বলে আমরা শরিয়া মানি না। যারা শরীয়ত মানে না, ভবিষ্যতে হয়তো তারা ক্ষমতায় যাইতে পারে। বর্তমান সময়ের সর্ববৃহৎ একটা দলের একজন নেতৃত্বশীল ব্যক্তি বলে আমরা শরিয়া মানি না। যারা শরিয়া মানে না, স্পষ্ট বিধান, তারা মুসলমান না। যারা শরীয়ত মানে তারাই মুসলমান, যারা শরীয়ত মানে না তারা মুসলমান না। এখন যদি আমি আপনি যেই ব্যক্তিটা শরীয়ত মানে না ওই ব্যক্তিটাকে সাপোর্ট করে, তাহলে খোদার কসম আমি আমার কপালে লিখে দিতে পারবো যে আমি মুসলমান না, কারণ আমি শরীয়ত মানি না। যারা শরীয়ত মানে না তাদেরকে সাপোর্ট করতেছে। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ, আমি আল্লাহকে অনুসরণ করো এবং আমার রাসূলকে অনুসরণ করো, এবং তোমাদের এমন নেতাকে অনুসরণ করো যারা শরীয়ত মানে, কোরআন মানে, হাদিস মানে, যারা তোমাকে নেতৃত্ব দেয় কোরআন থেকে, হাদিস থেকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই ঈমানদারগণ, তোমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হয় তাহলে তোমরা ফিরে যাও আল্লাহ তাআলার দিকে এবং আল্লাহর রাসূলের হাদিসের দিকে, কোরআনের দিকে এবং হাদিসের দিকে ফিরে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করো। আল্লাহ তাআলা বলেন, যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা। যালিকা খায়র দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন এটাই তোমাদের জন্য উত্তম হবে। ওয়া আহসানু তাওয়িলা, বিনিময়ের দিক দিয়েও এটাই উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। এ দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহর অনুসরণ করো এবং আমার হাবিবের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন। যদি আমি আমার অনুসরণ করো এবং আমার রাসূলের অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহম প্রাপ্ত হবে, রহমত প্রাপ্ত হবে, আশা করা যায় তোমরা করুণা প্রাপ্ত হবে। মানে আল্লাহ তাআলার করুণা পাবে, আশা করা যায়। এজন্য অনুসরণ কার করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের। প্রকৃতপক্ষে অনুসরণ হবে আল্লাহ তাআলার রাসূলের। আল্লাহ তাআলা সূরা নূর এর 52 নম্বর আয়াতের মধ্যে ইতাআত সম্পর্কে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ।
আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলা, দুনিয়ার মানুষদের মধ্যে যারা আমি আল্লাহর অনুসরণ করবে এবং আমার রাসূলের অনুসরণ করবে, ওয়ায়াত্তাকি ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি, তারা আমি আল্লাহ তাআলাকে ভয় পাবে, নাফরমানের দিকে যাবে না। আমি আল্লাহর অনুসরণ করবে, আমার হাবিবের অনুসরণ করবে, আমি আল্লাহকে ভয় পাবে, নাফরমানি করবে না। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, পৃথিবীর মধ্যে সফলকাম ব্যক্তি হবে তারাই সফলকাম হবে যারা আমার অনুসরণ করবে এবং আমার হাবিবের অনুসরণ করবে এবং আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, নাফরমানি করবে না। পৃথিবীর মধ্যে সফলকাম ব্যক্তি তারাই। আল্লাহ তাআলা সূরা নিসা এর ৮০ নম্বর আয়াতের মধ্যে ইতাআত সম্পর্কে বলেন। ইতাআত মানে ইতাআতি না, ইতাআত মানে অনুসরণ করা। অনুসরণ সম্পর্কে মানুষকে বলে তোমরা কার অনুসরণ করবা? আল্লাহ তাআলা সূরা নিসা এর ৮০ নম্বর আয়াতের মধ্যে বলেন মাইয়ুতিল্লাহা মাইয়ুতির রাসূল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। দুনিয়ার মানুষদের মধ্যে যেই মানুষটা, যেই বান্দাটা আমার হাবিবের অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন যেই মানুষটা আমার হাবিবের ইতাআত করবে, আমার হাবিবের অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন কেমন আমি আল্লাহর ইতাআত করলো। রাসূলকে ইতাআত করার দ্বারা আল্লাহ তাআলা কি বলতেছেন? যারা আমার হাবিবের ইতাআত করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমারই ইতাআত করবে, আল্লাহ তাআলারই ইতাআত করা হলো। ওয়া মান তাওয়াল্লা, এবং যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাসূল বলেন ফামা আরসালনাকা আলাইকুম হাফিজা। এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, হে নবী, দুনিয়ার মধ্যে যারা আপনার ইতাআত করে তারা যেন আমারই ইতাআত করলো, তবে যারা মুখ ফিরিয়ে নেয় আমি আপনাকে, আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, আমি আপনাকে দুনিয়ার মানুষের জন্য পাহারাদার হিসেবে পাঠাই নাই, আপনাকে হিদায়াতের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। এই দায়িত্ব আপনি পূরণ করতে থাকেন, তবে আপনি পাহারা দেওয়ার জন্য আপনাকে পাঠাই নাই। পাহারা দেওয়ার অর্থ কি? আল্লাহ রাসূল বুঝাইতেছেন কে মানতেছে কে মানতেছে না, যে মানতেছে না তার কাছে আবার হিদায়াতের বার্তা নিয়ে যান। এখন আপনি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, মানতে হবে, বারবার মানতে হবে, ওই রকম ভাবে শক্ত জোর জবরদস্ত করার কথা আল্লাহ তাআলা বলে নাই বা পাহারাদার হিসেবে পাঠান নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূলকে ইতাআত করার দ্বারা আল্লাহ তাআলাকেই ইতাআত করা হয়। এজন্য পৃথিবীর মধ্যে আমাদের যদি কাউকে অনুসরণ করতে হয়, কাউকে ইতাআত করতে হয়, মানতে হয়, তাহলে মানতে হবে সর্বপ্রথম কাকে? আল্লাহ তাআলাকে এবং আল্লাহ তাআলার রাসূলকে। এই ইতাআত বা মানার ফলাফলটা কি? আল্লাহ এবং তার রাসূলকে মানার ফলাফলটা কি? আল্লাহ তাআলা বলেন সূরা নিসা এর 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর অনুসরণ করো এবং আমার হাবিবের অনুসরণ করো, ইউদখিলহু, আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা কি বলেন? আমি আল্লাহ প্রবেশ করাবো। ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাতের মধ্যে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর দ্বারা প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এবং ওই জান্নাতের মধ্যে তোমরা চিরকাল থাকবে, চিরকাল। ওই জান্নাত থেকে তোমাদেরকে কখনো বের করা হবে না, কখনো তোমরা বের হতে হবে না, ওই জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন এই নিয়ামতই দুনিয়ার সমস্ত মানুষের জন্য সবচেয়ে উত্তম নিয়ামত, জান্নাতের নিয়ামত। আল্লাহ তাআলা তো দুনিয়াতে মানুষ প্রেরণ করেছে কেবল জান্নাতের অধিবাসী হয়ে যাওয়ার জন্য। জান্নাত পাইতে হলে আল্লাহ তাআলাকে মানতে হবে। আল্লাহ তাআলা দাড়িকমা দিয়া দিয়েছে,
যারা জান্নাতের পথে চলবে তারা আমাকে অনুসরণ করবে, আর যারা আমাকে অনুসরণ করবে না তারা অটোমেটিকলি জাহান্নামে চলে যাবে। এজন্য আমাদেরকে ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে, পৃথিবীর কাউকে না। তবে নেতাকে ততক্ষণ মানব, নেতা যতক্ষণ শরীয়ত মানে, যতক্ষণ আল্লাহর বিধান মানে, হাদিস মানে। আল্লাহর রাসূল যেই বিষয়গুলোকে হারাম বলে গেছেন, আল্লাহ তাআলা যেই বিষয়গুলো হারাম করেছেন, যেই বিষয়গুলোকে নাজায়েজ করেছেন, ওই বিষয়গুলো যদি নেতার মধ্যে থাকে, নেতাকে উস্তাদে ফেলে চলে আসবো, ওই নেতাকে আমি মানি না। কারণ তার মধ্যে আল্লাহ তাআলার প্রতি অনুগত্য নাই, সে নিজেই তো আল্লাহ তাআলাকে মানে না, আমি তাকে কেন মানব? এজন্য আমাদের ইতাআত, আমাদের অনুসরণ একমাত্র আল্লাহ ও তার রাসূলকে হতে হবে। রাসূলের পরে দুনিয়ার ইমানদার, পরহেজগার এবং এমন নেতাকে যেই নেতা শরীয়ত মানে। প্রিয় উপস্থিতি, ফলাফল সম্পর্কে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যারা আমি আল্লাহ এবং আমার হাবিবের অনুসরণ করবে, ইতাআত করবে, তাদেরকে আমি আল্লাহ ওই সমস্ত মানুষের সাথে হাসরের মাঠে উঠাবো। ফাউলাইকা মা, তারা ওই সমস্ত মানুষের সাথে থাকবে যারা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ তাআলা বয়ান করতেছেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হলো তারা মিনান নাবিয়্যিন, যারা নবী হয়েছে, যারা রাসূল হয়েছে, যাদেরকে রাসূল বানিয়েছি, নবী বানিয়েছি, তারা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত। যারা আমার অনুসরণ করবে, আমার হাবিবের অনুসরণ করবে, তারা নবীদের সাথে থাকবে হাসরের মাঠে। আল্লাহ তাআলা বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন, যারা সিদ্দিক, সত্যবাদী। সত্যবাদী কে ছিলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল সিদ্দিক উপাধি দিয়েছিলেন, যার দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ আসছিল। ওই আবু বকরের সাথে আমার আপনার হাসর নাসর হবে যদি আমি আপনি ইতাআত করি, মানি আল্লাহকে এবং রাসূলকে। আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে, আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে রাসূলের সাথে, 2 নম্বরে সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে, 3 নম্বরে ওয়াসশুহাদা, 4 নম্বরে ওয়াসসালিহিন, 3 নম্বরে শহীদদের সাথে। আল্লাহ তাআলা বলেছেন শহীদদের সাথে তার হাসর নাসর হবে, সে শহীদদের সাথে থাকবে। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াসসালিহিন, যারা নেক আমল করে, আমলে সালেহ করে, তাদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। আমার আপনার হাসর নাসর রাসূলের সাথে হোক, আমি আপনি চাই না, আমরা আপনারা চাই না যে আমাদের হাসর নাসর রাসূলের সাথে হোক, আবু বকরের সাথে হোক, বা শহীদদের সাথে হোক, যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এদের সাথে আমার আপনার হাসর নাসর হোক, আমরা চাই না। যদি চাই তাহলে আমার আপনার ইতাআত, আমার আপনার অনুসরণ মানাটা কেবল আল্লাহ এবং তার রাসূলের দিকে হতে হবে, অন্য কাউকে মানব না যদি আল্লাহর বিধানাবলী সে না মানে। এজন্যই বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা বলতে পীর মুরিদের কথাও বলেছেন আয়াতের মধ্যে, মানুষের হাতে বায়াত হওয়ার কথা বা মানুষকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আল্লাহ রাসূলকে মানে, তার মধ্যে আল্লাহ রাসূলের বিধান থাকে, আল্লাহ তাআলার বিধান থাকে, আল্লাহ রাসূলকে সে পরিপূর্ণভাবে মানে। সে তার নিজের কাপড়ের কোনো খোঁজ খবর নাই, তার মাজারের মধ্যে গিয়ে মুন দেয়, তাকে গিয়ে আমরা অনুসরণ করি। যে নিজেই বলতে আল্লাহ রাসূলের পথে চলে না, তাকে গিয়ে আমরা অনুসরণ করি। এজন্য আমাদের ইতাআত হবে একমাত্র আল্লাহ ও তার রাসূলের দিকে, রাসূলকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আতাআনি দাখালাল জান্নাহ
ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে জানাইয়া দেন, এ দুনিয়ার মানুষ, মান আতাআনি দাখালাল জান্নাহ, দুনিয়ার মানুষদের মধ্যে যারা আমার অনুসরণ করবে, মান আতাআনি দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, যারা আমার অনুসরণ করবে না, আমার বিরোধিতা করবে, মানে আমি আল্লাহর রাসূলের অর্থাৎ আমি মুহাম্মদের যে সুন্নাতগুলো আছে সেইগুলা তারা মানবে না, আমার বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ আবা। আল্লাহর রাসূল বলেন তাদের পক্ষে আমার কোনো দাবি নাই, তাদের পক্ষে আমার কোনো দায়িত্ব নাই। আল্লাহর রাসূল যাদের প্রতি দায়িত্ব না রাখে তারা কোথায় যাবে? জাহান্নামে, পথভ্রষ্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই আতাআত না করার, আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের আতাআত না করার পরিণাম কি হতে পারে? আল্লাহ তাআলা কুরআনে কারীমের 47 নম্বর সূরা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো, ওয়া লা তুবতিলু আমালাকুম। যদি তোমরা না করো তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত না করলে আমার আপনার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান খারাজা মিন তামিনাত তাআ, যেই মানুষটা আমার ইতাআত থেকে বের হয়ে গেল, যেই মানুষ আমার অনুসরণ থেকে বের হয়ে গেল, আমার কথা মানলো না, আমার অনুসরণ থেকে, আমার কথা মানা থেকে সে অমান্য করলো বা আমার কথা মানলো না, আল্লাহর রাসূল বলেন এমত অবস্থায় ফারাকাল জামা, সে আমাদের জামাত থেকে বের হয়ে গেল, অথবা সে যদি আমাদের মুসলমানদের জামাত থেকে বের হয়ে যায়, এমত অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, মাইতাতান জাহিলিয়া, আল্লাহ রাসূল বলেন কেমন যেন সে জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। জাহিলিয়াতের মধ্যে যারা ছিল, আল্লাহ রাসূল আসার পূর্বে যে জাহিলি যুগ ছিল, জাহিলিয়াত ছিল, ওই যুগের মানুষগুলো কি সবাই জান্নাতে যাবে? জাহিলিয়াত বলতে কাদেরকে বোঝানো হয়? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে না এবং কি দুনিয়ার মধ্যে শয়তানি কর্মকাণ্ড জারি করেছিল, প্রকাশ্যে দিবালোকে একে অপরের সাথে মেলামেশা থেকে ধরে কোনো কারণ ছাড়াই একজন আরেকজনকে খুন করে ফেলতো, এমনকি নিজেদের সন্তানকে, নিজেদের মেয়ে সন্তান হলে তাদেরকে দাফন করে দিত, জীবন্ত দাফন করে দিত। ওই যুগটাকে জাহেলিয়াত বলা হয়। আল্লাহর রাসূল বলেন যারা আমার ইতাআত করলো না, ইতাআত না করে সে ওই অবস্থাতে মৃত্যুবরণ করলো, কেমন যেন সে জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم لا طاعة في معصية। দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিতেছেন ইতাআত নয় গুনাহের ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে কোনো ইতাআত নাই। গুনাহের ক্ষেত্রে বুঝছেননি, যিনি গুনাহের জন্য আপনাকে আদেশ করে, শিরকের জন্য আদেশ করে, গুনাহের কাজের জন্য আপনাকে আদেশ করে, তার কথা আল্লাহর রাসূল বলছে তুমি মানতে পারবা না, মানবা না। ইতাআত ওই ক্ষেত্রে নাই যেই ক্ষেত্রে তোমাকে গুনাহের আদেশ করা হয়। গুনাহের ক্ষেত্রে কোনো আদেশ নাই, গুনাহের ক্ষেত্রে কোনো ইতাআত নাই, অনুসরণ করা নাই, অনুসরণ করবা না। ইন্নামাত তাআতা ফিল মারুফ, তবে ইতাআত তখন করবা যখন তোমাদেরকে হিদায়াতের দিকে আহ্বান করা হবে, হিদায়াতের বার্তা শোনানো হবে। যে আপনাকে নামাজের দিকে আহ্বান করবে তার অনুসরণ করা যায়, ওই ব্যক্তির অনুসরণ করা যাবে না যে নামাজের সময় আপনাকে গানের আসরের দিকে ডাকায়, যে ব্যক্তিটা আপনাকে নামাজের সময় আপনাকে বিভিন্ন খেল তামাশা বা দুনিয়াবী কর্মের জন্য, দুনিয়াবী কাজের জন্য ডাকায়। আল্লাহ তাআলা অন্য হাদিসে, আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন,
قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع الأمير فقد أطاعني ومن عصى أميرا فقد عصاني। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে জানাইয়া দেন, যে মানুষটা আমার ইতাআত করলো, আল্লাহর রাসূল বলেন যে মানুষটা আমার অনুসরণ করলো সে যেন আল্লাহ তাআলার অনুসরণ করলো, আর যে আমার অনুসরণ করলো না সে আল্লাহ তাআলাকেই অস্বীকার করলো, আল্লাহ তাআলাকেই অস্বীকার করলো। আল্লাহর রাসূল বলেন ওয়ামান আতাআল আমির, যে ব্যক্তি তার আমিরের ইতাআত করে, আমিরের অনুসরণ করে। আমির বলতে কাদেরকে বোঝানো হয়? আমির বলতে ওই ব্যক্তি, ওই নেতা, যেই নেতা কোরআন মানে ওই নেতাকে আমির বুঝিয়েছেন। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তিটা তার আমিরকে অনুসরণ করবে সে যেন আমাকেই অনুসরণ করলো, আর যে ব্যক্তি তার আমিরকে অনুসরণ করবে না সে যেন আমাকেই অস্বীকার করলো। দেখছেন নি কেমন কথা বলছেন? এই আমির দ্বারা মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম বুঝিয়েছেন ওই জামানার আলেমদের কথা, যারা যেখানে হক কথা বলার সেখানে হক কথা বলে, মানুষদেরকে হিদায়তের পথে ডাকে, মানুষদেরকে হিদায়তের বার্তা শোনায়, কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে করে বিভিন্ন মাসআলা মাসাইল শোনায়, এবং কি তাদের ফরজাবলী এবং বিধানাবলী তাদেরকে মানুষদেরকে জানায় এবং হুঁশিয়ার করে জাহান্নাম থেকে জান্নাতের পথ প্রদর্শন করে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে অনুসরণ কার করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের। কার? সবাই বলে না, কার অনুসরণ করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুনিয়ার মানুষ যদি আমার রাসূলের ইতাআত করে আমার ইতাআত করা হয়। আল্লাহ রাসূলের ইতাআত আমরা কিভাবে করব? আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আমার ইতাআত করতে চায়, সে যেন আমার সুন্নতগুলোকে মানে, আমার সুন্নতগুলোকে মানা মানে সে আমার ইতাআত করলো, আর যে আমার ইতাআত করলো সে আমার সাথে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নতকে পরিপূর্ণভাবে ধরার চেষ্টা করব। আমি দাড়ির কথা বলবো না, এর চেয়ে ছোট একটা, অধিকাংশ মানুষের আসলে দাড়ি ছাড়া যে মানুষগুলো আছে, দাড়ি কি আল্লাহ রাসূলের সুন্নত না? দাড়ি ছাড়া যে মানুষ আছে, আমরা হয়তো ভাবতেছি দাড়ি ছাড়া হ্যান্ডসাম দেখা যায়। কসম, আপনাকে হ্যান্ডসাম দেখায় না। হ্যান্ডসাম তাদের কাছেই আপনাকে দেখায় যারা আপনার মতো আল্লাহর রাসূলের সুন্নত গুলাকে মানতে চায় না, আল্লাহর রাসূলের সুন্নতকে মানে না, আল্লাহ তাআলাকে মানে না। যারা আল্লাহ তাআলাকে মানে তারা দাড়ি ছাড়া পুরুষ পছন্দ করে না। আমি ছোট্ট একটা সুন্নত নিয়ে সুন্নতের কথা বলি, যে আমরা মিসওয়াক করি। মিসওয়াক তো আজকাল একেবারে নাই বললেই চলে। মিসওয়াকের গুরুত্বটা সংক্ষেপে বলবো। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মিশর বিজয় করবে, মিশরের মধ্যে যুদ্ধ চলতেছে, মুসলমান এবং কাফেরদের, ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের যুদ্ধ চলতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন কয়েক হাজার সৈন্য দিয়ে, তোমরা যাও মিশরটাকে বিজয় করে আসো। যখন খলিফাতুল মুসলিমিন পাঠিয়ে দিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক হাজার সৈন্য বাহিনী নিয়ে তারা মিশরের সামনে গেলেন। মিশরের মধ্যে যাইলেন, সেখানে গিয়ে দেখতে পাই মিশরের মধ্যে বিরাট বড় এক গেট করা হয়েছে, যেই গেট দিয়ে ঢোকা সম্ভব না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত যে সাথীরা ছিলেন সমস্ত সাহাবীদেরকে বললেন, আমরা এখানেই বিশ্রাম করব যতক্ষণ পর্যন্ত তাদের গেট না খুলে। গেট খুললেই আমরা ওই মিশরের মধ্যে প্রবেশ করব এবং আক্রমণ করব। এমন ভাবে তারা ওইখানেই তাবু গাড়লেন। মিশরের যে বড় গেটের সামনে তারা তাবু গাড়লেন। সেখানের মধ্যে তারা প্রায় 1 মাসের মতো অবস্থান করলেন। 1 মাস অবস্থান করার পরে তারা দেখতেছে যে আমাদের খাবারও পুড়িয়ে যাইতেছে।
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নেতৃত্বে কয়েক হাজার মানুষ, তিনি দেখতেছেন আমাদের যে সাথে যে সাথীরা আছে তাদের অনেকেই দুর্বল হয়ে পড়তেছে, অনেকেরই খাবার শেষ হয়ে যাইতেছে, আর কিছুদিন থাকলে তো আমরা নিজেরাই শেষ হয়ে যাব। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার খলিফাতুল মুসলিমিন উমরের কাছে দরখাস্ত লিখলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমরা প্রায় 1 মাস ধরে গেটের সামনে বসা আছি, কিন্তু তারা গেট খুলতেছে না। গেট না খোলার ধরুন আমরা আক্রমণও করতে পারতেছি না, বিজয় হইতে পারতেছি না, বিজয় হয়ে আমরা আবার স্বগৃহে ফিরতে পারতেছি না। এই কথা যখন লিখলেন, খলিফাতুল মুসলিমিন এই দরখাস্তের অপর পৃষ্ঠার মধ্যে লিখে দিলেন, এই মুহূর্তে আমি তোমাদের কোনো হেল্প করতে পারবো না, সাহায্য করতে পারবো না, তোমরা দেখো তোমাদের মধ্যে কোনো সুন্নতের ঘাটতি আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো তোমাদের মধ্যে কোনো সুন্নতের ঘাটতি আছে কিনা। এই কথাটা লিখে যখন পাঠিয়ে দিয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দরখাস্ত পাইলেন, সময়টা হয়তো তিনি সমস্ত সাহাবীদেরকে যারা ছিলেন সবাইকে শোনাইতেছেন, কয়েক হাজার সাহাবী সবাইকে শোনাইতেছেন। সময়টা হয়তো এশারের বা সন্ধ্যার পরে তিনি সবাইকে শোনাইলেন, খলিফাতুল মুসলিমিন উমর তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে আমাদের কোনো হেল্প করবে না, তবে আমাদের মধ্যে দেখো তো কোনো সুন্নতের ঘাটতি আছে কিনা। খলিফাতুল মুসলিমিন যে আমাদেরকে লিখে দিয়েছেন, দেখো আমাদের মধ্যে কোনো সুন্নতের ঘাটতি আছে কিনা। তখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বললেন, আমাদের মধ্যে কোনো সুন্নতের ঘাটতি আছে। সব সাহাবী বললেন, না, আমাদের মধ্যে তো কোনো সুন্নতের ঘাটতি নাই, আমরা তো সব সুন্নতগুলাই পালন করতেছি। পরিশেষে কয়েকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রাসূলের সাহাবী আবি ওয়াক্কাস, আমাদের মধ্যে তো আল্লাহ রাসূলের একটা সুন্নত, মিসওয়াক করার সুন্নতটা অনেকটা কম দেখা যাইতেছে। তখন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস জানাইয়া দিলেন, আজকে ফজরের নামাজের আগে সবাই মিসওয়াক করবা, একজনের যেন বাকি না থাকে। দেখেন সুন্নতের দ্বারা আল্লাহ তাআলা মানুষকে কতটুকু সম্মানিত করে এবং বিজয়ী দান করে। ফজরের আগ মুহূর্তে সমস্ত সাহাবায়ে কেরাম উঠে গেলেন, এমনকি ওই এলাকার মধ্যে আশপাশে যেই গাছ পাইতেছে, যেখানে যেই গাছ পাইতেছে সবাই সব গাছ খুলে সব গাছ ভেঙে মিসওয়াক করতে শুরু করে দিলেন। এই দৃশ্যটা সমস্ত সাহাবায়ে কেরাম মিসওয়াক করতে শুরু করলেন। এই দৃশ্যটা যখন গেটের ওই পাশ থেকে কিছু মানুষ দেখলো, ইহুদি খ্রিস্টানরা দেখলো, কাফেররা দেখলো, তারা তো দেখে যে 1 মাস তারা এখানে বসা রয়েছে, এখন তো তারা একেবারে পাগল হয়ে গেছে, গাছ একটাও রাখতেছে না, সব গাছ খেয়ে ফেলতেছে। তাদের ভিতরে আল্লাহ তাআলা একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। তারা রাত্র হওয়ার আগে, বলতে নামাজ শেষ হওয়ার আগেই, ফজরের নামাজ শেষ হওয়ার আগে